প্রেগনেন্ট। ये सब क्या देखना पड़ रहा है। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল। বমি করছে, বমির ওষুধ খাওয়া না, তাহলে তো সেরে যায়। সঠিক বলেছেন। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার আমাকে বলল তুমি বাবা হতে চলেছো। কোন পাগল চো দাদা ডাক্তারে তোর ঈশাকে বমির ওষুধ না দিয়ে ডাইরেক্ট বলছে বাবা হতে চলেছিস। हमसे उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আর বাবা হতে চলেছিস মানে তোর তো এই বয়সে ওখান দিয়ে জল বেরোনোর কথা, কি করে তুই বাবা হতে চলেছিস? এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্য আমার নেই। তোমরা কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি নাকি নষ্ট করে দেবো। আরে ল্যাওড়া, বাচ্চা যে নষ্ট করা যায় তোরা এটা জানিস? আমি তো ভাবতাম তোরা বাচ্চা, এখন দেখছি তোরা তো শুধু বাচ্চা না, তোরা হচ্ছে ঢ্যামনা বাচ্চা। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো হ্যালো গাইস, আমি মিঙ্গেল সঞ্জু। তুই বানা মিঙ্গেল সঞ্জু না, তুই হচ্ছে বানা হ্যাবলা চোদা সঞ্জু। এই বানা এইসব কি দেখছি? এদের বয়সে আমরা কেকের ছাল চিবিয়ে খেতাম, কি হচ্ছে এইসব ধরবাল। বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাকে জড়িয়ে। ভাই 7 পাকে পরে ঘুরি, বাড়ি গিয়ে 17 নাম্বারটা আগে মুখস্থ কর, যা বাড়া। বাড়া 2 দিনের বাচ্চা, গাল টিপলে দুধ বেরোবে, এরা নাকি আবার বিয়ের 7 পাক ঘুরবে। ল্যাওড়া কোথায়। নিজেদের ঠিক থাকতে হয় সবসময়, কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। হ্যাঁ ভাই একদম, ভালোবাসা মানুষকে ভুলে গেলে চলবে না, এটা আলাদা ব্যাপার। আমাদের গার্লফ্রেন্ড আমাদের ভুলে গিয়ে অন্যজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের ভুললে চলবে না। এটা মেনে নিতে হবে। বউকে নিয়ে আর পারা যায় না, বউকে নিয়ে শুধু ফুচকা, মানে শুধু ফুচকা খেতে আসছে। ভাই ফুচকা না, ওকে পোলিও খাওয়াতে নিয়ে যা, সঙ্গে তুই হয়ে যা, তোরও পোলিও খাওয়ার বয়স। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল। আরে হ্যাবলা, ও তো এখনোই ছোট আছে, তখন তোর হাত ধরেছ তখন ছোট ছিল, মানে এখনো তো ছোট। তো হ্যালো গাইস, আজকে আমার খুব ভয় লাগছে। ঈশাকে আমি বলেছিলাম আজকে পার্কে বসে থাকতে, তো এখনো পর্যন্ত পার্কে পৌঁছায়নি। তো কি হবে এখন? ঈশা তো নিশ্চয়ই রেগে ফেটে গেছে। তাই এই বয়সে এসে পার্কে দেখা করতে যাচ্ছে, আর আমি এক বোকাচোদা আছি, এখনো পার্কের মুখ দেখিনি।